ওকে গাইস, আমরা এখন হচ্ছে শাপলা চত্বর পার হয়ে গেছি, তাই না? শাপলা চত্বর পার হয়ে গেছে না? শাপলা চত্বর পার হয়নি, ইনার সিরিজটা পার হয়ে গেলাম আমরা। পার হয়ে হালকা চা নাস্তা খেয়ে এখন আবার টেকনাফের দিকে আমরা যাত্রা শুরু করে গেলাম গাইস। এই যে সমুদ্র ডান পাশে, আমার হাতের ডানে আপনার সমুদ্র দেখতে পাচ্ছেন অলরেডি। এবং রাস্তা মারাত্মক রকম ভাবে ভেঙে গিয়েছে এবং এতটা রিস্কি এখন যেতে তো হবে। ওকে, ও ও ও চেক করেন। চেকপোস্টের কাছাকাছি চলে এসেছি নদী আমরা। এই এলাকাটার নাম কি জানি? এটা তো মানে শাপলা চত্বর। হ্যাঁ, আমরা শাপলা চত্বরে পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ। এখানে প্রচুর মানুষ আসে। হ্যাঁ, রাস্তা যে পাটোয়া ট্র্যাক, জায়গাটার আসল নাম হচ্ছে পাটোয়া ট্র্যাক, শাপলা চত্বরের ভিতরে পড়েছে। শাপলা চত্বরে মনে হয় আর একটু সামনে। প্রচুর পর্যটক যেহেতু এখন সিজন হচ্ছে। সামনে কিছুদিন পরে শীত চলে আসবে, তখন তো মাশাআল্লাহ পর্যটকের ছড়াছড়ি হবে এই এলাকা। আমার মনে হয় রাস্তার সামনে ফাঁকা হচ্ছে গাইস, যতটুকু দেখুন বেশ। ওকে, হ্যাঁ, চারপাশে সুপারি গাছের বাগান, এত দৃশ্যটা এত মনোরম লাগছে। আপনাদের ক্যামেরা কতটুকু ধরা পড়ছে জানি না। আমার বন্ধু পিছনে বসেছে, এসে খুব ভালো উপভোগ করতেছে, বলতেছে বেশ সুন্দর। ওকে, সামনে আমার আরো দুজন বন্ধু, ডাক্তার আরিফ এখন বাইক চালাচ্ছে। এতক্ষণ আমার পিলিয়ন হিসেবে চড়ছিল, এখন হচ্ছে সোহেলের বাইক জিক্সার আছে, সে রাইড করছে। এই যে হেলমেট চড়ে, হ্যাঁ সে বাইক চালাচ্ছে দেখুন। ঝাউ বন আমরা চলে আসলাম, যে ঝাউ গাছের সারি সারি, যেটা হচ্ছে এখানে আসলে ফরেনারে একটা ফিলিং পাওয়া যায়। যেহেতু ঝাউ বন হচ্ছে এই যে সাগর। রাস্তা যে এখন ভালো হয়ে গেছে, কি যে ভালো লাগছে ড্রাইভ করতে। এই যে প্রায় 20-25 কিলোমিটার রাস্তা প্রচন্ড পরিমাণে ভাঙ্গা ছিল, এবং হচ্ছে আপনার কোমরে যদি ব্যথা থাকে আর বলা লাগবে না, ড্যামেজ। ওই আধা ঘন্টা 45 মিনিটের রাইডে। এখন আমরা হচ্ছে টেকনাফ রোডের সবচেয়ে বিউটিফুল রোডে হচ্ছে ড্রাইভ করছি। হ্যাঁ, দেখুন চারপাশ জাস্ট উপভোগ করুন, এবং রাস্তায় বেশ মনোরম। ওয়াও, টু বিউটিফুল ব্রাদার।
আসলেন। আপনাদেরকে একটা কথা হচ্ছে বলতে ভুলে গিয়েছিলাম আমি, ফর দ্য ফার্স্ট টাইম মেইন রোডে টেকনাফ যাচ্ছি, ফর দ্য ফার্স্ট টাইম ইন বাইক, এবং লাইফের প্রথম। হ্যাঁ, টেকনাফ গিয়েছিলাম 2021 সালে দিকে গিয়েছিলাম করোনা পর করে, বাট রোড দিয়ে না, নাট্রিজের রোড একটা গিয়েছে আপনার হচ্ছে মাইনার টানা কৃষণ বলে হচ্ছে রোড হয়েছে, ওর অব্দি গিয়েছিলাম, আবার ওর অব্দি ব্যাক করছিলাম, বাট ওই রোড দিয়ে আমি যাইনি। সো ফর দ্য ফার্স্ট টাইম যাচ্ছি ওখানে সাথে আপনাদেরকে নিয়ে যাচ্ছি অনলাইন আর কি। হ্যাঁ, এই বিষয় আমার কথা একটু বেরিয়ে বেরিয়ে যাচ্ছে আসলে, রাত্রে দুইটা শুধুমাত্র কথা একটু বেরিয়ে যাচ্ছি সরকারটা। মন খারাপ হলে যদি আপনার কাছে একটা এরকম বাইক থাকে, প্লিজ চলে আসবেন। হ্যাঁ, আপনি রাইড করবেন সারাদিন, ইনশাল্লাহ আপনার মন ভালো হয়ে যাবে। দেখছি, হ্যাঁ, একটু বলেছি। শুধু চালাতে আর চালাতে মন চাচ্ছে। হ্যাঁ, আর যত সামনে যাচ্ছি টেকনাফের দিকে তত হচ্ছে রোড ফাঁকা হয়ে যাচ্ছে, বেশ নাইসলি। পাশাপাশি হচ্ছে দৃশ্যতে রয়েছে অপরূপ। যত যাচ্ছি সামনে মায়ানমারের কাছাকাছি, টেকনাফ যেহেতু মায়ানমারের সাথে বর্ডার, সেজন্য মায়ানমারের দৃশ্য আপনার সামনে পড়ছে, যে উপরে পাহাড়গুলো মায়ানমারের, নাফ নদী পার হলে টেকনাফের সাথে পার, সেটা হচ্ছে মায়ানমার। কয়েকটা ব্যাচটা দেখতে পাচ্ছি আমি। সামুদ্রিক কাচিনের হ্যাচারি, তো এখানে কাচিনের চাষ করা হয় আজকাল, সেরকমই হচ্ছে সংকেত দেওয়া রয়েছে রাস্তার পাশে বিলবোর্ড। ও ওয়া 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 ওয়াও, ও মাশাআল্লাহ, চলে এসেছি। টেকনাফ চলে আসেনি, বেশ বাইকার, অনেকগুলো বাইকার। সামনে বিশাল বড় ঝাউবন। ওকে, কি চমৎকার দৃশ্য দেখুন চারপাশ। আল্লাহ কত সুন্দর করে যে পৃথিবী সৃষ্টি করেছে। আপনি যদি পৃথিবী ঘুরতে বেরোন, সমগ্র পৃথিবী যদি ঘুরে ফেলে না, তবে আপনার মনটা পরিপূর্ণ হবে না। অর্থাৎ বারবার আপনার ছুটি মতো মন চাইবে, যেখানে যতটুকু ঘুরেছেন ততবার। এই যে মানুষ ট্যাক্সি ভাবে যারা আসে, ওরা এখন ঘুরছে, তারা কিন্তু একবারে এসছে না, তারা শত শতবার এসেছে এবং শত শতবার তারা বিভিন্ন রকম ভাবে তুলে নিচ্ছে। এটা হচ্ছে আল্লাহ পাকের পৃথিবীতে বসবাসের সৌন্দর্য, পৃথিবীর মায়া, অনেক বড় মায়া, কেউ ভুলতে পারে না। যেন টাকা পয়সা হলে কে আল্লাহ তুমি তৌফিক দেয়, তাহলে বেরিয়ে পড়ুন পৃথিবী দেখতে, এবং পৃথিবী দেখে ঘুরে বেড়ানো, এটা ইবাদতের শামিল।
সুবহানাল্লাহ। আমরা এখন আবার ডিজিপি ক্যাম্পে চলে এসেছি। সম্ভবত এটা উঠিয়ে রিজনে পড়েছে কি, যদি ভুল হয়ে থাকে আই এম সরি ফর দ্যাট। ওকে, ও কি সুন্দর, কি সুন্দর চারপাশ। ও তারা অলরেডি চলে এসেছে, দেখছেন আপনারা। পুলিশ চেকপোস্ট আমরা পার হয়ে গেলাম। এখন আমরা আছি সামলাপুরে। হাতের ডানে যাচ্ছি, চলো। যান ভাই যান। একটু হাতের ডানে দিচ্ছি আমরা সাগরের পাশে। দেখি কি অবস্থা। অনেকদিন পর বন্ধুদের সাথে হচ্ছে বের হয়েছি। আমি নর্মালি হচ্ছে সোলো রাইডার, যেহেতু এখন ওয়াইফ আছে সাথে, আলহামদুলিল্লাহ ওয়াইফকে নিয়ে বেরিয়ে পড়ি। মোস্ট অফ অল দ্য টাইম আমি হচ্ছে বাইক নিয়ে চষে বেরিয়েছি পুরো বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে আপনাদের সামনে ভিডিওগুলো আস্তে আস্তে নিয়ে আসবো, আর সাথেই থাকুন, আমার সাথেই থাকুন, আর একটু আমাকে সাপোর্ট দিয়ে যান। ওকে, ওয়াও 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 ওয়াও। এখানে একটু মশকরা হবে নাকি? গাড়ি আর না দিলে ভালো হবে, বুঝলু। আর দেখুন কি অপরূপ সৌন্দর্য। এখানে একটু বন্ধুর সাথে একটু আড্ডা গল্প দিয়ে আবার আপনাদের সাথে ফিরে আসতেছি। ভালো থাকুন। ওকে গাইস, আমরা হচ্ছে একটু এখানে সময় কাটিয়ে বন্ধুরা একটু গল্প গল্প করলাম, একটু ছবি তুলে এখন আবার স্টার্ট করলাম। দেবর আস্তে আস্তে যাই, কি বলো? বেড়াতে বেড়াতে কেন লাভ নেই। চলুন গাইস, আপনাদের সামনে সৌন্দর্যটা তুলে ধরি। চারপাশে শুধু ঝাড়বন আর ঝাড়বন, আর হচ্ছে বাম পাশে হচ্ছে ঘন বন, নারকেল আর সুপারি গাছের ছড়াছড়ি, এবং দেখতে এতই দৃষ্টিনন্দন লাগছে। আপনার এখানে এসে নিজের সচেতন দেখে আসলে চিন্তা করতে পারবেন না কেন কতটুকু ফিল নেওয়া যায়। ওকে, সামনে আরেকটু যে আপনাদের সাথে আবার ফিরে আসতেছি। থ্যাংক ইউ, স্টে উইথ মি। চালাচ্ছি তো ভাই, চালাচ্ছি টেকনাফ। চারপাশে, এক পাশে সমুদ্র, এক পাশে হচ্ছে রোড, আর এক পাশে হচ্ছে বিস্তীর্ণ ভূমি, আর এক পাশে হচ্ছে পাহাড়। সবাই এখানে থেমে হচ্ছে ছবি তুলছে, ফটোগ্রাফি চলছে। ছবি আর কি তুলবো এই জায়গায়, শুধু চালাচ্ছি বাইক। পাল তোলে নৌকা সাগরে, নদীর সামনে চেকপোস্ট।
চারপাশে সবুজ ধান। আর বিজেপি চেকপোস্ট, আরেকটা চেকপোস্ট পার হয়ে গেলাম আমরা। এখন আমরা উখিয়ার মধ্যে রয়েছি, এটা হচ্ছে উখিয়া বিজিবি ক্যাম্প, বর্ডার বাংলাদেশ লেখা আছে। যত সামনে এগোচ্ছি তত হচ্ছে আমরা বার্মার কাছাকাছি চলে যাচ্ছি। কি সুন্দর, হোয়াট এ নাইস। এই জায়গায় ক্রিকেট প্র্যাকটিস করার জন্য একদম আদর্শ রিজনে আছি। একটা একটা করে চেকপোস্ট আমরা পার হয়ে এলাম। একটু আগে আমরা হচ্ছে আপনি দেখেছেন যে উখিয়া বিজিবি ক্যাম্প আমরা পার করে এসেছি। অ্যাবসলিউটলি দ্যাটস দ্য বিউটি, দেখুন আছে একটা অ্যাবসলিউটলি টপ ক্লাস। রাস্তা এখন একেবারে বলতে গেলে ফাঁকা। আসার সময় হচ্ছে কক্সবাজারে হচ্ছে কলাতলি সিরিজ থেকে যে মরিন ড্রাইভের ভিতর রাস্তা, আল্লাহ আকবার, এত পরিমাণে জ্যামে পরিপূর্ণ ছিল। আর এখানে তো আমার ডান হাত দেখা হয়ে গিয়েছে। ক্লাস ক্লাস টাইমে আর হচ্ছে গিয়ার ডাউন করতে হচ্ছে। দেখুন কি সুন্দর চমৎকার। হ্যাঁ, ওকে গাইস, সামনে গিয়ে আবার কথা হচ্ছে, সাথে থাকুন।